চেক করে দেখেন তো। আচ্ছা, এখন হচ্ছে বলেন আপনারা হচ্ছে ডগ করছেন, ডগ করছেন, কি কি ডগ বানাইছেন? ও, তার আগে আমি বলি, সেটা হচ্ছে যে ওই যেটা বলতে লেগে আসলে ইয়া হয়ে গেল, আমার নেট কানেকশন চলে গেল, বিদ্যুতের সমস্যা হচ্ছিল। আপনাদের কার কি হচ্ছে ডোমেন লাগবে সেটা একটু বলেন তো, কোন নামটা কি হবে? এক্স ওয়াই জেড পরে দেখছি বা ডট কম পরে দেখছি, কার কি লাগবে সেটা একটু বলে দেন আমারে। আমারে মেসেজ করে দেন, ওই যে ইয়া চ্যাট বক্স আছে, এখানে মেসেজ করে দেন কার কেমন লাগবে আর কি। যদি আমি চাচ্ছিলাম যে এক্স ওয়াই জেড আমার $1 যাচ্ছিল, ঠিক আছে, আমরা ওটা যেভাবে দিই না কেন, আর হচ্ছে আর ডট কম সেই সেম জিনিস, ঠিক আছে। তো আপনাদের কার কি লাগবে ওইটাই হচ্ছে আমার একটু চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে আমি একসাথে ওইগুলো নিতে পারবো। ক্লিয়ার? বুঝছেন? আসলে কেমন জি টাইপের স্যার, নিলে বুঝতে ভালো পারছি। হবে ভাইয়া, আমি এটা একটু জাফর ভাই, বুঝতে পারছিলাম না, মানে কোন হ্যাঁ, টাইপের নিলে ভালো হয় কি। আপনি যে কাজটা করছেন খুব ভালো কাজ করছেন, কিন্তু এইভাবে আসলে করতে হয় না। হাসান ভাই ওইটা আমার আমার মেইল একটু পাঠায় দেন তো। আমার হচ্ছে কোনটা? কম্পিউটারে হচ্ছে ড্রাইভে সেভ হওয়ার কথা, কিন্তু ড্রাইভে আমি তো খুঁজে পাচ্ছি না। আমাকে কিছু বললেন হাসান ভাই? হ্যাঁ, বলছিলাম যে আপনি যে কাজটা করছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু মানে হ্যাঁ, এইভাবে আসলে কাজটা করতে হয় না। স্যার এর আগে তাই? দেখাইনি কোনটা? আপনাকে? কোনটা কোনটা? স্যার, জাফর ভাইকে বলছি, জাফর ভাই। হ্যাঁ ভাই। আমা আমাকে বলছেন? ইমেল চেক দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকেই হ্যাঁ, বলতেছি। বলেন। আচ্ছা আচ্ছা, আফজাল ভাই আপনাকে বলছে না, বলছে হলো জাফর ইকবাল ভাইকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হাসান ভাই আমার হ্যাঁ, মেইল একটু আপনাকে বলছি, আপনি যে আমাকে, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে যে মেলটা দিছেন আসলে হ্যাঁ, এইভাবে করতে হয় না তো। আমি আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমি আপনাকে, আপনি আমাকে পার্সোনাল মেসেজ দিন, আমি দেখা দিব। ফেসবুকে মেসেজ আচ্ছা দিন। ফেসবুকে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ক্লাস করেন। হ্যাঁ। এ, হ্যাঁ, ফেসবুকে মেসেজ দিন, আমি দেখা দিব। জয় ভাই, আপনি ফেসবুকে এখন তো সম্ভব খুঁজে না। পাচ্ছেন না। জয় ভাই একটা পিক নিয়ে রাখেন, ভাই, একটা পিক টিক নিয়ে রাখেন, একটা পিক নিয়ে রাখেন জয় ভাই। হাসান ভাই দিন, আমি একটু যোগাযোগ করবো নি। ওকে ভাই। হ্যাঁ, এখন হচ্ছে কোন ডোমেইনটা ভালো হয় বেসিক্যালি আমি বলি, সেটা হচ্ছে যে আমার যে টার্গেট ছিল সেটা হচ্ছে যে আমি কি বলে ওই এক্স ওয়াই জেড ডোমেইনটা নেম চিপ থেকে দেবো, কিন্তু দেখা যাচ্ছে ওই দামে আমি ডট কম ডোমেইন পাচ্ছি, এবং হচ্ছে সেটা একটা ইন্টারন্যাশনাল একটা কি বলে ডোমেইন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকেই পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখন দেখা যাচ্ছে যে ডট কমটাই আমি এখন নিব আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা আসলে দিয়ে রাখেন, তো সবাই দিয়ে রাখেন ডোমেনের নামগুলা, সব কি নাম হবে, ঠিক আছে, দিয়ে রাখেন যে এই ডোমেন নামগুলো আমরা নিব। তাহলে ঠিক দেখা আছে স্যার, যাচ্ছে, দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমি ওকে। তার আগে স্যার, আর সবাই কিন্তু একটা কথা বলে রাখেন স্যার। হ্যাঁ। সেটা হলো স্যার, হুম। যে যে কোনো একটা নাম দিলেই তো হবে না। হ্যাঁ। ওনাদেরকে আগে বলেন যে হলো যে কোনো একটা হোস্ট ইয়েতে ডোমেন সার্ভারে যায়, নিজেদের ডোমেন লেগে সার্চ করার পরে যদি ভ্যালিড থাকে হুম ওই জিমেল, মানে ওই নামটাই শুধু এখানে দিতে বলেন, তাহলে স্যার সুবিধা হবে আপনার পক্ষে। হুম হুম হুম। আপনারা পারেন না ডোমেন নেম সার্চ করতে? আর নয়তো ইচ্ছে, জয় ভাই আপনি পাইছেন আপনার নাম? নয়তো ইচ্ছে, হ্যাঁ। জয় ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। আপনার হুম, নাম সার্চ করে পাইছেন আপনার কোন নামে ডোমেন বলেন। হবে, ডোমেন হবে কোন নামে? হবে, বাট প্রাইস তো মনে হয় অনেক বেশি, আমাকে একটু দেখান, আমি বলি। যে joy360.com, এটা আমি চাচ্ছিলাম। জয় 360? হ্যাঁ, একটু যদি কাইন্ডলি দেখতেন, মানে দেখেন তো কি অবস্থা। জয় থ্রি হাসান সিক্সটি ভাই কি নামে নিবেন? আমি হাসান ডট কম। কম আছে ভাই, $24,250। মামুন আমার ভাই, আমার ডোমেনের নাম। জি ভাই, কত ডলার? বেশি না, 24,250। ও
ওরে বাবারে স্ক্রিন বাবা, দেখতে পাচ্ছেন না? স্ক্রিন তো দেখতে পাওয়ার কথা। 24,250। হ্যাঁ স্ক্রিন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম। এই হলো আপনি তো অবস্থা। সেই বড় মাপের লোক রে ভাই, এত বেশি? আমার নামে লেখা ভাই, করলে $1 দিতে হয়। সারা জীবনের আপনারা সারা এই যে জীবনের ইনকাম তো এখানে চলে যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ আপনারা হচ্ছে যে এখানে চলে যান, এই আমি লিংক দিয়ে দিচ্ছি একেবারে ডাইরেক্ট লিংক। এই লিঙ্কে গেলে আপনারা একটু সার্চ টার্চ দিয়ে দেখেন, কারণ সবাইকে আমি চাচ্ছি যে ডোমেন নেন আপনারা। হয়তো বা কিছুটা সময় লাগছে, বাট আই উইল ট্রাই। আসলে দেখি কতদূর কি করা যায়, কারণ একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপারের যদি হচ্ছে একটা আর কিছু একটা যদি ওয়েবসাইট থাকে, অন্তত এই ওয়েবসাইট দেখে স্যার আমাদের এখানকার সবাই কি ডোমেইন পাবে? হ্যাঁ পাবে, যদি হচ্ছে একটু শর্ত সাপেক্ষে পাবে আর কি, তাহলে তো খুবই ভালো। একটু শর্ত সাপেক্ষে পাবে আর কি। দেখা যাচ্ছে যে 100 টাকা আহামরি কিছু না, এক নাম্বার। তারপরে হচ্ছে যে হোস্টিংটা আমিই দিচ্ছি আর কি। দেখি মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওই কি বলে, আপনারা একটু আগায় আসবেন, আমি একটু আগায় যাব, এই ঠিক আছে। 100 টাকা আহামরি কিছু না। আর হোস্টিং এর যে বিষয়টা, আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যে অ্যাকাউন্ট থেকে ডোমেইন কিনবো, অন্তত আমি যেই অ্যাকাউন্ট থেকে, সাপোজ নেম চিপ, এটা আমার একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না, বুঝতে পারছেন? এবং আমি যে হোস্টিংটা নেব, সেই হোস্টিং এর অ্যাক্সেসও কিন্তু জাস্ট আমার এই অ্যাকাউন্ট থেকে আমার হোস্টিং নেওয়া, এই হোস্টিং এর অ্যাক্সেসও কিন্তু আমি আপনাদেরকে দিব না। তবে আমি 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 ক্লিয়ার করে নিই, বিষয়টা হচ্ছে এরকম যে আমার সাইটের হোস্টিং অর্থাৎ আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস কেউ পাবে না, বাট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আনলিমিটেড হোস্টিংয়ের যে বা আনলিমিটেড সাইটের যেই প্যাটার্নটা, সেটা আমি চাচ্ছি। এক্ষেত্রে আপনার যদি 10টা সাইট প্রয়োজন হয়, আমাকে বলেন যে ভাই আমার 10টা সাইট অ্যাড হবে, আমি অ্যাড করে দেবো, কোনো সমস্যা নাই। আমি যেরকম আপনাদের 24 আওয়ার সাপোর্ট দিই, ঠিক সেরকম ওইরকম করে আমি সাপোর্ট দিতে পারবো। এখন কেন আমি হচ্ছে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস বা হচ্ছে যে আমার হোস্টিংয়ের অ্যাক্সেস, এই অ্যাক্সেসগুলো কেন আমি দিব না বা দেওয়াটা আসলে ঠিক হবে না, কারণটা হচ্ছে যে আপনার এখানে 15-20 জন আছেন, ঠিক আছে? দেখা যাচ্ছে সবার কাছেই ওই অ্যাক্সেসটা আছে, আর নতুন নতুন দেখা যাচ্ছে সবাই ওইটাতে ঢুকবেন, দেখা যাচ্ছে যে এখানে ঢুকলেন ওখানে ঢুকলেন, তাহলে কী হবে, সার্ভার এমনি হ্যাং করবে। একটা অ্যাকাউন্টে মানে কি বলে, একটা অ্যাকাউন্টেই একটা সেক্টরে দেখা যাচ্ছে একাধিক জায়গা থেকে হচ্ছে, ঠিক আছে? আপনাদের সাবডোমেন লাগবে, আমি সাবডোমেন ক্রিয়েট করে দেবো। আপনাদের হোস্টিংয়ের প্রয়োজন হবে বা অন্য কোনো সাইট আপনারা এখানে ইন করাবেন, সমস্যা নেই, কারণ আমার এখানে আনলিমিটেড সাইট ইন করানো যাবে। ক্লিয়ার? এই হলো বিষয়। কি ব্যাপার, মোবাইল লিমিটেড আজকে তো সকালে কেন? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই প্রশ্ন করেন। আর আজকে আপনাদেরকে আরেকটা নতুন একটা টিক্স দেখাবো, ঠিক আছে? নতুন একটা টিক্স দেখাবো। হ্যাঁ বলেন। স্যার ওই যে ফাইবারে ভাইয়া, আপনি বলছিলেন যে 7টা আমরা গিগ কি অ্যাড এমন করানো যায়, মানে এই অ্যাড করানোর কথা। হ্যাঁ তো 7টা গিগ কি কি মানে জানতে গিগ হবে। মানে বলে দিলে পরে আমি তো লিখে নিতাম। ওগুলো আমরা হচ্ছে কি বলে, মাউন্ট বিশ্বাস, ওইটা হচ্ছে যে আমি একটা ডামি দিয়ে রাখছিলাম, মানে একটা হচ্ছে শুধুমাত্র করে রাখছি। তো আমরা হচ্ছে যে আমার কাছে ওইটা লেখা নাই সেজন্য তো আমি সেদিনকে একটু আমার আমার মন খারাপ হইলো। আপনাদের মাঝেই কারো হয়তো বা লেখা আছে এই জিনিসগুলা, দেখেন ওখানে পেয়ে যাবেন, সমস্যা নাই। আর আমাদের সঙ্গে থাকেন, সমস্যা কি, আমরা তো গিগ করবো, যেমন আজকে ডাব্লিউপির গিগ বানাবো, সমস্যা নাই। কারণ আমি ওগুলা লিখে রাখিনি, তখন আমার মনে আসছিল যে এইভাবে এইভাবে কাজ করব। আপনাদের মধ্যে কেউ হয়তো বা লিখে রাখছেন বা লিখে রাখেননি, আমি শিওর না, বাট আমি ওই গিগগুলো, ওই টাইপের গিগগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? এখন হচ্ছে যে মানে কি বলে, আমি আসলে ওইটা মানে A to Z আমি হচ্ছে কি বলে সহজ অর্থে যেটা আমি নোট করে রাখিনি, এই জন্য আমি আসলে ওইভাবে আউটপুটও দিতে পারছি না। এই রুহুল আমিন ভাই, আকাশ বাতাস দেখান কেন? স্যার আমার গিগটা স্যার কেমন হয়েছে আমার একটু কাছে দেখবেন? মেবি নোট করা আছে, আমি হ্যাঁ আপনি তাহলে হচ্ছে ওনাকে দিয়ে দিয়েন, এই হচ্ছে বিষয়, সমস্যা নাই। আর আপনি গিগ বানান। আফজল হোসেন জয় ভাই আমাকে একটু মেসেজ করে দিয়েন তো নামগুলা। ঠিক আছে, কি কি দামের গিগ তৈরি হবে আর কি, এই হলো বিষয়। স্যার আমার ওকে গিগটা ভাই। একটু দেখবেন স্যার? হ্যাঁ পাঠান, লিঙ্ক পাঠান। আচ্ছা ফিরোজ ভাই কিছু বলছিলেন, ফিরোজ ভাই বলেন তো, কিছু বলছিলেন মনে হয়। বলছিলাম যে
মানে আমরা যে ইয়াটা নিব ডোমেন নেমটা, হ্যাঁ তো এটা হচ্ছে যে আমি দেখলাম যে আমার একটা freelancerfiroz.com $8.88 হ্যাঁ মানে হ্যাঁ এমনিতেই হ্যাঁ রেট। তো এটা তো মনে হয় প্রোমো কোড দিলে পরে ওই রকমই আসবে না, $1, $1? হ্যাঁ 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 $1 আসবে। তাতে কি এটা নেওয়া যেতে পারে ভাই? হ্যাঁ নেওয়া যাবে না কেন, ফাঁকা থাকলেই হবে ভাই, আমার বাজেট হলো $1, বুঝছেন, ওটাতেই হবে। ওকে ওকে। হয়েছে, সুন্দর হয়েছে। ফ্রিল্যান্সার ফিরোজ নাকি? ইয়া শাহাবুদ্দিন ভাই, আপনার অর্ডার টর্ডার হচ্ছে আমি এটাই ভাবতেছি এই নামটা এখন নেওয়া ঠিক হবে কিনা। কেন ঠিক হবে না কেন? আরে ভাই শুনেন, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সার যেই হলেই যে অনলাইন মার্কেট প্লেসে হচ্ছে যে আপনি হচ্ছে কি বলে র্যান্ডমলি সেইভাবে ফ্রিল্যান্সিং করতে হবে তা তো না। বিষয়টা হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সার বলতে আমি যেটা বলি যে একজন হচ্ছে যে মুক্ত পেশা, যার হচ্ছে পেশাটা মুক্ত, সেই ফ্রিল্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবং হচ্ছে যে আপনি যখন এই ফ্রিল্যান্সারটা দিয়ে রাখবেন ফ্রিল্যান্সার ফিরোজ, তখন এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে কি, যারা বায়ার তারা হচ্ছে ওই ফ্রিল্যান্সার লিখে সার্চ দেবে, বিপিডি ফ্রিল্যান্সার, ঠিক আছে? বা দেখা যাচ্ছে যে অমুক তমুক, এরকম আর কি বিষয়। তো এটা আসলে কি বলে WP install and setup, good, very good, ক্যাটাগরিগুলো ঠিক লিখছেন। I will install WordPress theme setup to customization, okay. প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস, আচ্ছা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস সার্ভিসগুলো কি কি দিচ্ছেন? ফুল ওয়েবসাইট কাস্টমাইজেশন, স্ট্যান্ডার্ড প্যাকেজ এটা রাখছেন, আচ্ছা স্ট্যান্ডার্ড ওয়ার্ডপ্রেস এটাতে রাখছেন বেসিক। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমি দেখাই, যেমন এইটাতে যাই, এটা 39টা রিভিউ, ওকে। কাজ কাম ভালোই পাইছে, $5 দিয়ে শুরু করছে। এটা কি ছিল? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, প্রিমিয়াম থিম ইনস্টলেশন, প্লাগইন ইনস্টলেশন, সেটআপ থিম ডেমো, ওকে। বেসিক কাস্টমাইজেশন লাইক লোগো, প্লেসমেন্ট, এসইও, বেসিক ডিজাইন, কাস্টমাইজ। প্রিমিয়ামে 300, 8 থেকে 12টা পেজ, ফুললি কাস্টমাইজড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা আপনি কি করছেন? প্রিমিয়াম টিম দিবেন, সব কিছু দিলেন, কাস্টমাইজ করে দিলেন, ডেমো কন্টেন্ট আর প্রিমিয়ামে দিলেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা না ভাই, অ্যাক্টিভ থাকতে হবে, সবচেয়ে বড় কথা হলো অ্যাক্টিভ থাকা লাগবে, তাহলে এনাফ। ঠিক আছে শাহাবুদ্দিন ভাই, আপনি অলরেডি গিগো বানাই ফেলেছেন না? থ্যাংক ইউ, সমস্যা নেই। স্যার একটা সমস্যা হচ্ছে, সেটা হলো স্যার বায়ার রিকোয়েস্ট আসলে হ্যাঁ, বায়ারকে মেসেজ করলে স্যার কোনো রিপ্লাই আসতেছে না। বায়ারকে মেসেজ করলে কোনো রিপ্লাই আসছে না? আচ্ছা বায়ারকে মেসেজ না করার আগে আচ্ছা আপনি ইয়া করেন, ওই কি বলে, বলে গেলাম তো, বায়ার রিকোয়েস্ট পাঠান। আর মেসেজ করলে আসলে ওরকম রিপ্লাই আসার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ ওই ফার্স্টে যখন যারা 2-3 দিন যারা হচ্ছে ইয়া করে ওদের সাথেই ব্যস্ত থাকে উনি, আপনি নিজে থাকেন তো সমস্যা নেই। আচ্ছা কি ব্যাপার, আজকে স্টুডেন্ট কম কেন, কাহিনী কি? আপনাদের ওইদিকে কি বিদ্যুতের সমস্যা নাকি? না স্যার, বিদ্যুৎ তো স্যার আছে স্যার। তো সমস্যা কি আমি তো বুঝলাম না। মাহমুদুল হাসান আছেন, আচ্ছা। ইউনুস আলী আকাশ আছেন? হ্যাঁ আছে, ইউনুস আলী আকাশ আছে, লোকমান হাকিম আছে। মিজানুর রহমান কই? মিজানুর রহমান, মিজানুর রহমান, মিজানুর রহমান নাই। আচ্ছা যাই হোক, আপনার ডোমেন টোমেন লিখে আপনি দিয়ে রাখেন, আমি দেখি কিনে দেবেন, সমস্যা নেই, .com-এ কিনে দেবনি। আর হচ্ছে হ্যাঁ যেটা বললাম আর কি, সেটা হচ্ছে ওই ডোমেনের এবং হোস্টিংয়ের অ্যাক্সেস আমার কাছেই থাকবে, ঠিক আছে? আপনার যখন যার প্রয়োজন হবে, যতগুলো ওয়েবসাইট ইন করানোর দরকার ইন করাবেন, সমস্যা নাই। আর যদি কেউ হচ্ছে দেখা যাচ্ছে যে ওই কি বলে একটু প্র্যাকটিসের জন্য চান, দেখা যাচ্ছে তখন আমি তাকে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিব, তখন সে হচ্ছে
ওয়ার্ডপ্রেস ডট নেট। ডট নেট কি হচ্ছে আপনার ইয়াতে পাওয়া যাবে, কি বলে, উইকোডার্স ডট নেট। আচ্ছা এটা কি হচ্ছে ইয়াতে পাওয়া যাবে, ডট নেট কি $1 পাওয়া যাবে? স্যার নেমসিপে আছে স্যার, কিন্তু অনেক $12, $12 স্যার। না আমার বাজেট হলো, আমি প্রত্যেককেই দিব, আমার বাজেট হলো $1 করে। ওকে স্যার, তাহলে সার্চ দিয়ে দেখি স্যার। ঠিক আছে, 11.98। এটা হচ্ছে কি স্মল বিজনেস, $11 করে নেবে। আর XYZ কি বুক নাকি মেক অফার? বাপরে, ওই কোডার্স XYZ এটা হচ্ছে দিবে না, মানে মেক অফার, এখানে অফারে ক্লিক করলে তারপরে দেবে। আচ্ছা এগুলো বাদ দিই, সেখানে কত নেবে? $199 নেবে। দেখেন XYZ এরও দাম কত দেখছেন, এটা বিক্রি করবে 199, মিনিমাম, মানে মিনিমাম হচ্ছে 199, তারপরে বাড়লে বাড়বে না আর কি। এই সাবমিট অফার দিতে হবে। ওকে, যাই হোক। আচ্ছা ওইয়া tarikul.com। আচ্ছা একটা কাজ করেন না, এখানে তো আমি দেখা যাচ্ছে যে লাইন যখন আমি ডিসকানেক্ট করবো তখন তো আমি এগুলো নিতে পারবো না, তাই না? ওই যে আপনাদেরকে শিট দিয়েছিলাম না ফাইবারের লিংক অ্যাড করার জন্য, ইউজার লিংক অ্যাড করার জন্য। স্যার আমি সবার ইয়েটা আমি করতেছি স্যার, নোট করতেছি। হ্যাঁ করে নেন, যা যা দিবে খবর করে নেন, যে আমি আছে আপনাকে করে দিয়ে নেন। দেব স্যার। আমারটা আছে আছে তো মনে হয়, দেখেন কই আপনারটা নাই তো, কই দিছেন আপনি? আপনারটাই তো নাই। ওয়েব প্রোকোডার আছে আচ্ছা স্যার। আচ্ছা, এটা না প্রোকোডার বানান ঠিক আছে, DAR হবে না DER হবে? কি জানি স্যার, আমি দিলাম আন্দাজে স্যার। ওয়েট দেখতেছি। আচ্ছা ER তাহলে হবে, ER হবে। বানান ঠিক করতে হবে ওয়েব প্রোগ্রাম, নামটা তো জটিল চুজ করছেন। স্যার। নিজের কোনো নাম দিতে চাচ্ছে না, পরে দিব যখন বয়স হবে তখন। আসল বয়স হবে তখনটা। হ্যাঁ এখন তো স্যার সবকিছু পাবেন নামে করতেছি। আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা এখন বলেন হচ্ছে যে আমরা হচ্ছে এখন ডগ দেখবো, ডগ। শাহাবুদ্দিন ভাই অলরেডি আপলোড করে দিয়েছে, এটা কি ডগ দেখবো, ডগ তো হয়ে গেছে, উনি আপলোড দিয়ে দিয়েছে, সমস্যা নাই। এটা কি ফার্স্ট পেজে আছে ভাই? জি স্যার। আছে শাহাবুদ্দিন ভাই, ফার্স্ট পেজে আছে? স্যার জি স্যার, আছে স্যার। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট পেজে আনার জন্য করা লাগে না? ওই যে এসইও টেসিও করতে হয়, যে ভালো করে রিসার্চ করতে হয়, ট্যাগ টুক দেখতে হয়, যেমন ট্যাগ দেখি, এটা ট্যাগ বলে ভাই, ট্যাগ এই যে ট্যাগগুলা, এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, ডব্লিউপি ইনস্টল, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ, এই যে এগুলো ট্যাগ আর কি। এই হলো অবস্থা। আচ্ছা ভাই দেখেন হচ্ছে কি বলে, যেহেতু শাহাবুদ্দিন ভাই অলরেডি গিগ বানায় ফেলছে, আর শাহাবুদ্দিন ভাই আপনার হচ্ছে কিছু কাজ ছিল, ওই কিয়াগুলো কোথায় কাজগুলা? যেমন বলছিলাম যে হচ্ছে ইমেল সিকোয়েন্সের টেমপ্লেটের কাজ করার কথা বলছিলাম, ওগুলো কই? স্যার ওটা তো স্যার আমার কাজ শেষ করতে পারিনি স্যার। কোনটার কাজ শেষ করতে পারেন? আমি বলেছিলাম না যদি কল লিখেন ওইটাও আপনি সাবমিট করবেন, হইলো তাহলে? জি স্যার, নেটের প্রবলেমের কারণে স্যার সাবমিট করতে পারিনি স্যার। আচ্ছা করে দেবো স্যার। শাহাবুদ্দিন ভাইয়ের ওইটাকে নিবো স্যার, ওই যে ডট নেট। .net.com এ বসাই দেবো আমরা। আচ্ছা ঠিক আছে স্যার। শাহাবুদ্দিন ভাই .com এ আমরা বসাই দেবো। শাহাবুদ্দিন তোমাকে ইনবক্স করছিলাম। freelancerfiroz.com। আচ্ছা আরিফা খাতুন আপু আপনার ডক কই? ডক বাইট করেন। আরিফা খাতুন আপু ডকে চলে যান, আমি দেখি এক এক করে সবার কাছে নেই। ফ্রিল্যান্সার হাসান, ভালো ভালো নেন, সবাই নেন। ভাই এই ডোমেইনটা নিয়েন না ভাই, আমি ভবিষ্যতের জন্য রাখছি। হ্যাঁ না মহিদুল আচ্ছা। ভাইকে বলতেছি নাকি নাম? মাহমুদুল
হোটেল, রাইট, ওনাকে বলতেছি। এই নামে নিয়েন না, এটা আমার ভবিষ্যৎ নাম। না আপনি ইয়া করেন, কি বলে হাসান ভাই, আপনি যখন পরে নিবেন তখন হচ্ছে ইয়া করেন, ওই কি বলে, বেশি না ডলার দিয়ে। না না বেশি ডলার দিয়ে না, আপনি তখন লিখবেন ফ্রিল্যান্সার হাসান ডট হাসান, আপনার এক্সটেনশনই হাসান, হাসান তখন একটা ব্র্যান্ড হয়ে যাবে, ঠিক আছে, একটা টপ হ্যাঁ, লেভেল হ্যাঁ, ডোমেনের স্যার। মধ্যে ডট হাসান এটা হচ্ছে, বাট দেখা যাচ্ছে যে ওই ডট এম এ লিখবেন, এম এইচ, হ্যাঁ এম হাসান অর্থাৎ মোহাম্মদ হাসান, মানে এটা স্যার ডট কম। এরকম পাওয়া যায় স্যার, নিজের নামে ডোমেন পাওয়া যায়। হ্যাঁ এভাবে করে নেবেন। আরিফা খাতুন আপু, আপনার ডক কই, ডক আসলে কাজ করতে হবে, না কাজ করলে এখানে কাজ শিখে লাভ হবে না। কেন লাভ হবে না সেটা বলি, সেটা হচ্ছে যে আমি কাজ শিখলাম বাট কাজ করব এটার কোনো আমি জাস্ট ওয়ে বের করলাম না, বা হচ্ছে আমি পথ নিলাম না, তাহলে আমার কাজ শিখে তো লাভ হবে না। আর হচ্ছে ইয়া কি বলে, শাহাবুদ্দিন ভাই কোনো ক্লায়েন্টের মেসেজ আসছে মেসেজ না স্যার, এখন আসে নাই স্যার। আসেনি, আসে শুরু করবে, ধৈর্য ধরতে হবে। আরিফা খাতুন আপু শুনতে পাচ্ছেন? ওয়েব বিল্ডার আকাশ.com, আচ্ছা কোর্সের বাট কি নামে দিব আমি ভালো বুঝছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা না, আপনি এটা দিতে পারেন ভাই, ওই যে ওয়েব ডেভেলপার আকাশ, এটা দিতে পারেন, এটা ভালো লাগছে। ওয়েব বিল্ডার এটা কিরকম? স্যার আমার এই দুইটা পছন্দ স্যার, এখন কোনটা নিলে বেটার হয় স্যার? আপনি সেটা দিয়ে দিন। নিচেরটা নেন, নিচেরটা ভালো লাগছে। ঠিক না স্যার? হুম হুম হুম। আরিফা খাতুন আপু, আমি আপনাকে বলছি যে আপনাকে হচ্ছে ওই কি বলে গিগের যে বিষয়গুলা, গিগের যে আপনার রিসোর্স করতে বলছিলাম, সেটা কি আপনি রিসোর্স করছেন? আচ্ছা আমি এভাবে এক এক করে জিজ্ঞেস করে আমার সময় যাবে, বুঝতে পারছি আমি। আচ্ছা কে কে ডক ক্রিয়েট করছেন আমারে বলেন, ডক ফাইল কে ক্রিয়েট করছেন? আমি করি নাই, আমি জাস্ট রিসার্চ করতে একটু। আর লোগো তৈরি করছিলাম ওই যে লগ ইন পেজের, হুম। ওই সরি লগ ইন পেজ তৈরি করছিলাম, আর হচ্ছে আপনার ইমেল টেমপ্লেট, এগুলো করছি। স্যার ইমেল টেমপ্লেটটা করছিলাম স্যার আমি। স্যার কই গেল? হুম বলেন, আসি আসি আমি আসি। ইমেল টেমপ্লেটটা স্যার করছিলাম, কিন্তু ওই ডক্সটা বানানো হয়নি স্যার, আমি একটু ব্যস্ত ছিলাম তো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন একটা জিনিস বলি আমি, সেটা হচ্ছে আর গিগ বানাইছি কিন্তু এখনো পিকচারটা বানানো হয়নি। বুঝলাম, তাহলে এখন কি করা যায় বলেন? আপনারা তো কিছুই করছেন না, আগাচ্ছেন না, কারণ হচ্ছে মার্কেট প্লেসে তো যাওয়া লাগবে, মার্কেট প্লেসের কাজ তো করতে হবে, তাই না? স্যার আমি খাতায় নোট করে রাখছি কিন্তু ডকুমেন্ট করা হয়নি স্যার। খাতায় নোট করে রাখা তো আরো কষ্টের কাজ, আপনি এই কষ্টটাই করছেন। স্যার কিন্তু স্যার গিগ তৈরি করার সময় লিখতে একটু সহজ হয় তো সেজন্য। গিগ তৈরি করার সময় লিখতে সহজ হয়, মানে আসলে আমি কি বলে, আমার বলার ভাষা এখন নাই। স্যার ওয়ার্ডে টাইপ করে আচ্ছা রাখছি। ওয়ার্ডে লাগবে কেন? আপনি হচ্ছে এখানে ড্রাইভে যান, ড্রাইভে যে নতুনে ক্লিক করেন, নতুনে ক্লিক করে, আচ্ছা স্যার আমি এখন আপলোড তো দিচ্ছি। দস্তাবেজে যান, এই দস্তাবেজে যাওয়ার পরে ডক আর কি, যেটাকে ডক বলে, বাইরে এই যে এখান থেকে আপনি হচ্ছে ডাব্লিউপি ইয়া দেখেন না, সমস্যা কি আপনারা এটা করতে পারেন না? কে আসলো আবার? হাসান ভাই নোট করে রাখেন, আমি ইয়া করবো সব। আচ্ছা এই যে গেলাম, আমার কি চাইছিল, আমার চাইছিল ডাব্লিউপি ইনস্টলেশন। ওকে আমরা চলে গেলাম ডাব্লিউপি বা ওয়ার্ডপ্রেস ইনস্টল, INS TL, তাই তো, TL ইনস্টল। এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেসে চলে যান। আচ্ছা এখানে হচ্ছে যে জাস্ট লেভেল 1 সেলার আছে, তো আমরা হচ্ছে এটার কয়েকটা 7টা রিভিউ। আই উইল কাস্টমাইজ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, আই উইল ওয়ার্ডপ্রেস। এই যে এখান থেকে আপনারা যান, এইভাবে ভিজিট করেন, সমস্যা কি, এভাবে ভিজিট করেন। এটা ভালো লাগছে আপনার, এই তিনটা ভালো লাগছে, এটার টাইটেলটা ভালো লাগছে, এটা টাইটেলটা ভালো লাগছে, ওকে ফাইন, এটা টাইটেলটা ভালো লাগছে, চলে যান এখানে। এখানে কি বলছে, এখানে তো দেখি যে আই উইল ইনস্টল ইমিডিয়েটর প্রো অ্যান্ড ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি এটা করবে আর কি, ঠিক আছে, এটা ভালো লাগছে।
রনি আহমেদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আছি, ভালো গ্রুপের আছি। সবাই ভালো আছে স্যার? হ্যাঁ, সবাই ভালো আছে। আপনার ওয়েবসাইট দেন তাড়াতাড়ি দেন ওয়েবসাইট। রনি আহমেদ ভাই, স্যার ওয়েবসাইট আপনি কি নামে নেবেন? ওয়েবসাইট ওয়েবসাইট কি নামে নেবেন সেটা হচ্ছে ইয়া করেন, ইনবক্স করেন চ্যাটে, বুঝেননি? স্যার একটা দেন, ওয়েব রনি দেন। webrani.com। জি স্যার। আচ্ছা, আই উইল ট্রাই। আচ্ছা, ইয়া করেন না ভাই, ভাই, রনি ভাই, আপনি ওই জি স্যার। চ্যাট বক্সে একটু হচ্ছে ওটা ইয়া করে দেন, লিখে দেন। ভাই সব নিচ্ছে তো, জি স্যার। আপনি একটু লিখে দেন ভাই, হ্যাঁ, কষ্ট করে। জি স্যার। Okay. যদি পারেন নেম চেপে একটু সার্চ করে দেখেন ওই নামে আছে কিনা। I will install setup theme demo import to customization। এই যে আপনি দেখেন, এভাবে ক্লিক করে দেখেন, সমস্যা কি? এভাবে করে দেখলেন, আচ্ছা আপনার ভালো লাগছে যেটা, যেমন হচ্ছে ডেমো ইনপুট, ডেমো যেগুলো থাকে সেটা, ঠিক আছে? লাইক ডেমো ইনপুট একই জিনিস ভাই। ফার্স্টে টার্গেট হচ্ছে যে কি, ফার্স্টে টার্গেটটা হচ্ছে যে আপনার কোন জিনিসটা ভালো লাগছে বা আপনি আরো কি চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক আছে? আই উইল প্রোভাইড, যেমন এই ইয়াগুলো ভালো লাগছে, তাই তো? কি বলে, ডেসক্রিপশনগুলো ভালো লাগছে, ওকে। আচ্ছা আমি একটু দেখাই, সেটা হচ্ছে আপনার এটা ভালো লাগছে, ওকে, আপনি এটা নিলেন। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সবাই কিন্তু ডাব্লিউপি ইনস্টলেশন সেটআপ এটাকে আবার ঠিক রাখতে হবে, এটাকে কি বলবো, এটাকে বলি ক্যাটাগরি। আমার দস্তাবেজে গেলাম, ক্যাটাগরি লিখি, হ্যাঁ, ক্যাটাগরি বানান, ঠিক আছে? স্যার এই যে এখানে মানে যে ফাইবারের যারা হচ্ছে অ্যাকাউন্ট করে রাখছে ওদের থেকে যদি কপি করে নিয়ে এসে আমারটা পূরণ করি তাহলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, সমস্যা। আপনি কপি করবেন কেন? আপনি হচ্ছে আপনার মতো করে সাজান। জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা ইয়ে আসছে না, একটা লিঙ্কিং এর বিষয় আছে তো, এখানে হচ্ছে থিম ডেভেলপমেন্ট। আচ্ছা, আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস সেটআপ থিম ডেমো ইম্পোর্ট টু কাস্টমাইজ, তাই না? আচ্ছা, আপনি এটা নিলেন, এটা এখানে রাখলেন। এটা হচ্ছে কি, টাইটেল, তাই না? ক্যাটাগরি না, টাইটেল। আচ্ছা, টাইটেলটা এখানে দেন, TITL, তাই না? টাইটেল তো এটাই মনে হয়। টাইটেল এইটা দিলেন, এইটা একটা টাইটেল, আরও টাইটেল লাগান, টাইটেল বসান, টাইটেল বসায় দেখেন যে কোনটা ভালো লাগছে। এই যে আই উইল ইনস্টল এলিমেন্টর প্রো, এটা হচ্ছে এলিমেন্টর প্রো ইনস্টল দিয়ে দিবে, ক্রিয়েট ওয়ার্ডপ্রেস সাইট বানায় দিবে, ঠিক আছে? ওয়ান অর্ডার কিউতে আছে। আমরা এলিমেন্টর প্রো নিয়ে অন্য একটা বানাবো, গিগ বানাবো। আমরা যেহেতু ডাব্লিউপি নিয়ে শুধু কাজ করছি, আই উইল ইনস্টল অ্যান্ড কাস্টমাইজেশন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, ঠিক আছে? এটা ইনার 2টা অর্ডার আছে এখনো রানিং, ঠিক আছে? এই যে বেসিকে কি দিবে, আচ্ছা আমার এই জিনিসটা ভালো লাগছে, এইটাও ভালো লাগছে, যে কপি করে এখানে রাখেন, তারপরে দেখেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে, আপনি একটু করে বানান। এই যে 4-5টা করে বসায় দেখেন ভালো লাগবে কোনটা, যেটা ভালো লাগবে। আই উইল ইনস্টল অ্যানি ওয়ার্ডপ্রেস থিম এন্ড ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু। এই যে কপি করে নিয়ে আসেন, এখানে বসান। কতক্ষণ লাগে তাই একটা গিগ এইভাবে রেডি করতে? আই উইল ডু থিম ফরেস্ট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন কাস্টমাইজেশন, দেন আপনার যেটা ভালো লাগবে, আপনার মনে হবে, দেখা যাচ্ছে যে এই চারটা নিয়ে আপনি এখন দেখলেন, সেটা হচ্ছে যে চারটা দিয়ে দেখাচ্ছে। এটা কি বানাবো, এটা টাইটেল, ঠিক আছে? এটা টাইটেল, ওকে, টাইটেলে দিলাম। আচ্ছা, তো টাইটেলের মধ্যে এইটা, সরি, টাইটেলগুলো হচ্ছে এইটা, যে আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস সেটআপ থিম। আচ্ছা, ডেমো ইম্পোর্ট ডু কাস্টমাইজ, আমি ডু কাস্টমাইজটা দিলাম না, এটাকে বাদ দিয়ে দিলাম। আমি এখানকে এডিট করব, ঠিক আছে? আমি এখানে এডিট করছি, তাহলে আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আচ্ছা, আই উইল ইনস্টল অ্যান্ড কাস্টমাইজ প্রিমিয়াম। আচ্ছা, আই উইল ইনস্টল অ্যান্ড কাস্টমাইজ, I will install and customize WordPress theme. I will install and customize WordPress। আচ্ছা, নেওয়ার পরে হচ্ছে installation and customization, okay, I will install and customize WordPress theme।
ওয়ার্ডপ্রেস থিম, ওকে, ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড ফিক্স, আমি এখানে ইউজ করব না, অ্যান্ড ডেমো ইনপুট, ওকে, and demo input, আচ্ছা, I will install and customize WordPress theme, কাস্টমাইজ এখানে any জিনিসটা একটু ইউজ করেন, I will install and customization any WordPress theme plugin, I will install and customize WordPress theme plugin and demo input, সরি এটা আমি এটা করে রাখি, সরি কন্ট্রোল জেড, plugin, okay, plugin, plugin and demo import, ঠিক আছে, এই যে and demo import, ঠিক আছে, I will install and customize any WordPress theme plugin and demo import, clear? এই any মানে কি বলছে, any মানে প্রিমিয়াম ফ্রি যা দিবে, আই মিউট করেন, মিউট করেন, রনি ভাই মিউট করেন, আর জয় ভাই একটা পিকচার নিয়ে রাখেন, ভীষণ আছে, একটা পিকচার নিয়ে রাখেন কাইন্ডলি, ভীষণ আছে তো একটা পিকচার নিয়ে রাখেন, 21 জন আসলে একটা পিকচার নিয়ে রাখেন, আবদিন আসো লাইনে, আবদিন শুনছো? হ্যাঁ ঠিক। হ্যাঁ ভাই, তাহলে পিকচার নিয়ে রাখেন, যে কোনো একজন পিকচার নিয়ে রাখেন, আবদিন পিকচারটা নাও তো। আর মানে একটু যখন বেশি থাকবে তখন একটা একটা করে নিয়ে রাখো। আচ্ছা, হাই স্টেল থাকবে ওইটা আমার দিয়ে দিলে হবে সাবুদ্দিন ভাই, হ্যাঁ, আচ্ছা যাই হোক নিয়ে রাখেন, এখন এই 21 জন আছে, নিয়ে রাখেন। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে যে আমরা কি তৈরি করলাম, তাহলে লাস্ট ফিনিশিং যেটা আসলো কোনটা, এইটা, যে I will install and customize any WordPress theme plugin and demo import, অর্থাৎ ডেমো যেটা আমরা ইম্পোর্ট করব, এই ডেমোটাকে আমরা কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি, পারি না, পারি তো নাকি? আচ্ছা, এখানে লিখছে I will install and customization premium WordPress theme, এখানে এটা শেষ, এইটুকু শেষ, কিন্তু আমারটাতে কি আছে, install customize any WordPress theme plugin and demo import, ক্লিয়ার? আচ্ছা, এখানে বলছে I will install any WordPress theme and fix WP issue, আচ্ছা এখানে কি আছে, শুধুমাত্র কিওয়ার্ড একটাই, সেটা হচ্ছে install any WordPress theme, আর কিছু নাই, কিন্তু প্লাগইন সম্পর্কে কোনো কিছু বলা নাই, ডেমো ইনপুট সম্পর্কে কিছু বলা নাই, আর I will do theme forest WordPress theme installation and customization, শুধুমাত্র WP-র যে থিমগুলো আছে, অর্থাৎ কি থিম ফরেস্টের যে থিমগুলো, সেগুলো সে করবে, আর আমি এটা কি লিখছি, অ্যানি, অর্থাৎ যে কোনো ওয়ার্ডপ্রেস থিমই আমি এটাকে ইনস্টল করতে পারবো, ঠিক আছে? ওকে, আমি এখন এইটাকে একটু সার্চ দিয়ে দেখি কাহিনী কি। আচ্ছা, WP থিম, আচ্ছা এখন এটাকে আমি এই ফাইবারে যে এখানে সার্চ দিই, দেখেন এটার মধ্যে সবগুলো এই যে কি বলে, এগুলো ইনক্লুড আছে, দেখছেন? আমি যদি ওইটা দিয়ে যদি আমাকে সার্চ দেয়, এইটা দিয়ে যদি আমাকে সার্চ দেয়, তাহলে আমাকে এই এতগুলো জিনিস দেখাবে, শো করবে, ঠিক আছে? ইনস্টল ওয়ার্ডপ্রেস সেটআপ থিম, কাস্টমাইজ ইম্পোর্ট ডেমো ইন 12 আওয়ার, এইভাবে করে বানাইতে হবে। এবং দেখেন আপনি যেটা করছেন, আপনি যেটা মূলত এইটা যেটা বানানো হয়েছে, এটা কিন্তু অন্যটাতে ইউজ করা নাই, ঠিক আছে? মানে আপনি এই যে এরকম মানে ইউজ করা নাই বা ইউজ করা আছে, সেটা জাস্ট আমি এখান থেকে জাস্ট শুধুমাত্র এইগুলা দেখি জাস্ট একটু বলছি আর কি। বাট বেসিক্যালি হচ্ছে যে আপনারা এইভাবে করে ডকটা বানাবেন। টাইটেল আপনার এটা ভালো লাগছে, ওকে ফাইন, এটা ভালো লাগছে, ওকে, টাইটেলের পর কি যায়, এটা ফেলে দেন এটা, ওকে। টাইটেল লিখলেন, টাইটেলের পরে কি যায়, সেই টাইটেলের পরে যে জিনিসগুলো যায় সেই জিনিসগুলো লিখতে হবে। ভাই সময় দিতে হবে, সময় না দিলে এখান থেকে ইনকাম করা পসিবল না। ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে আমার গেল কি গেল টাইটেল। আচ্ছা,
টাইটেলের পরে কি থাকবে? ডেসক্রিপশন অ্যাবাউট গিগ। অ্যাবাউট গিগ সম্পর্কে আসলে কি বলছে? তো আমরা এই যে গিগগুলো আমরা ভিজিট করছি, যে 10টা গিগ আমাদের ভালো লাগছে, আচ্ছা এটা সেম, এটা বাদ দিই, এটা ভালো লাগছে তাই তো। এই যে অ্যাবাউট দিস গিগ, গিগে আসলে কি বলছে, কি কি করবে? ওয়ান হোস্টিং অ্যান্ড ডোমেন নেম, রিকোয়ারমেন্ট দ্যাট ওন হোস্টিং, অর্থাৎ সেই হোস্টিংটা লাগবে, অ্যান্ড ডোমেন নেম। এই যে গিগ ডিটেলসটা কীভাবে লিখছে, আপনাকে ওইভাবে রচনা লেখার দরকার নাই তো। আপনি যেভাবে কিছু কিছু মানে পাঞ্চিং লাইন আপনি ইউজ করেন। গিগ এক্সটার সাথে কী কী দিবে? ওসেন ডাব্লিউপি থিম, এটা ওই যে ওসেন ডাব্লিউপি, এটা কিন্তু ফ্রি থিম, ঠিক আছে? এটা ফ্রি আছে, প্রো আছে। অ্যাবাউট মি, আই এম এ ডিজিটাল মার্কেটার হু ওয়ার্কস, এই যে অ্যাবাউট মিও এখানে সে ইউজ করছে। আচ্ছা সি আচ্ছা স্পেশাল প্লাগ ইন, কোনটাতে কাজ করবে আর কি না করবে, এটা হচ্ছে লেভেল 1 সেলার। মানে এই হচ্ছে যে এনার হাসিটা বেসিক্যালি কিসের মতো, যে ইনি হচ্ছে কষ্ট করে মনে হয় হাসছে, আমার হাসিটা তাই মনে হচ্ছে, যে ছবি তুলতে হবে একটা হাসির ছবি, সেই জন্য মনে হয় হাসছে, আমাকে যেটা মনে হচ্ছে। যাই হোক, এটা ব্যাপার না। অ্যাভারেজ রেসপন্স টাইম কত? 6 আওয়ার্স। তারপরে তার 21টা রিভিউ, লেভেল 1 সম্ভব হয়েছে, ফ্রম কানাডা, ঠিক আছে? কত? জুনের 19। দেখেন একটা জিনিস দেখেন, জুনের 19 আর এটা হচ্ছে জুনের 20। এই এক বছরে তার রিভিউ আসছে কয়টা? 21টা। এক বছরে 21টা। কাজ করছে তো নাকি? এক বছরে ওনার আসছে রিভিউ আসছে কয়টা? 21টা রিভিউ। উনি কিন্তু কাজ করছে অনেক, হ্যাঁ। মানে 21টা তার হচ্ছে অনুসারে, প্রোফাইল অনুসারে, এখানে 10টা, 7টা, 2টা। যেমন দেখেন উনি একটা এক্সপার্ট হওয়ার পরেও এই যে লেভেল, এখানে কোনো সেল নাই তার, এই গিগটা সেল হয়নি একবারও। ফাইবার গিগ কি স্প্রেডশিট, ঠিক আছে? আলটিমেট ফাইবার গিগ স্প্রেডশিট, দেখেন এইটা তার সেল হয়নি, এটা তার সেল হয়নি, এটা একটা সেল, এটা একটা সেল, ঠিক আছে? কনভার্ট পিএইচপি টু ওয়ার্ডপ্রেসে কয়টা সেল? একটা সেল, $40 একটা সেল করছে আর কি। আই উইল বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, একটা সেল করছে, ঠিক আছে? তো দেখেন তার সেল কয়টা, আমি যদি এখানেই দেখি যে রিভিউ অনুসারে সেল দেখি, বেশি হতে পারে। 17 আর 2 19 20 21টা, এই যে এখানে 21টা রিভিউ, ঠিক আছে? তো বিষয় হচ্ছে দেখেন ইনি অ্যাভারেজ রেসপন্স টাইম হলো 6 ঘন্টা, 6 ঘন্টা তার রেসপন্স টাইম। তো আসলে কি ভাই লেগে থাকতে হবে। দেখেন উনি 1 বছর ধরে 21টা পাইছেন, 1 বছর ধরে 21টা পাইছেন। বাট উনি দেখেন ওনার রেসপন্স টাইম অনুসারে আপনি এটা বুঝতে পারবেন, ওনার রেসপন্স টাইম হলো 6 আওয়ার্স। বাট আপনার রেসপন্স টাইম যদি 1 আওয়ার হয়, তাহলে হচ্ছে আপনি এখানে সাপোর্টটা বেশি পাবেন। এই যে এখান থেকে নিলেন, এখান থেকে চুজ করলেন যে আসলে কোনটা কোনটা ভালো লাগছে, যে হোয়াট ইউ গেট, তুমি কি পাবা। অ্যাবাউট গিগ যেমন আমার এটা ভালো লাগছে, হোয়াট ইউ গেট, তুমি কি পাবা। আচ্ছা এখানে আমি লিখতে পারি, আচ্ছা এখানে নিয়ে গেলাম, এটা কিসের? এটা হচ্ছে অ্যাবাউট গিগ, ঠিক আছে? অ্যাবাউট গিগে আমি কি লিখবো? অ্যাবাউট গিগে আমি কিছু ডেসক্রিপশন এখানে লেখা আছে। এই যে এই ভাই এগুলা হচ্ছে যে সময় দিতে হবে, আপনি যদি সময় না দেন তাহলে তো হবে না ভাই। চলে গেলেন শিরোনামে, আচ্ছা অ্যাবাউট গিগ, এটা অ্যাবাউট গিগ গেলেন। আচ্ছা এখন কি হচ্ছে, কি বলে অ্যাবাউট গিগের মধ্যে হচ্ছে কি হোয়াট ইউ গেট, অর্থাৎ বায়ার কি পাবে। ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন, ঠিক আছে? আমি এখানে লিখি যে অ্যানি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন। আচ্ছা এখানে আমরা একটু সাজা লিখতে পারি, অ্যানি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন। আমরা লিখতে পারি, কি লিখতে পারি একটু বলেন। মাস্ট হ্যাভ প্লাগইন সেটআপ, হ্যাঁ প্লাগইন সেটআপটা আমরা দিব। আচ্ছা এরকম করে জাস্ট অন্যান্যগুলো দেখবেন, দেখে দেখে আপনারা এখানে বসাবেন। হোয়াই চুজ মি, ঠিক আছে? এখানে আবার একটা বিষয় আছে, কন্টেন্টের বিষয় আছে। যেমন দেখেন এখানে হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে হোয়াই চুজ মি, আর ওখানে বলছে কি মানে আপনার মূলত আপনি আপনার গিগটাকে কিভাবে সাজাবেন। এটা হচ্ছে লেভেল 2 সেলার, 122টা রিভিউ, পাকিস্তানের।
35% ক্যাশব্যাক। এই যে দেখেন ইনস্টল ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম। তো আমি যদি লিখি যে ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম উইথ প্রিমিয়াম কি বলে, ইনস্টল ওয়ার্ডপ্রেস অ্যান্ড কি বলে, ইনস্টল ওয়ার্ডপ্রেস অ্যান্ড থিম হচ্ছে কি বলে, আমি সহজ করে যদি লিখি ইনস্টল ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম। আচ্ছা, এটা ইনস্টল ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম, এখানে যেভাবে শুরু করছে। আমি যদি লিখি যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন উইথ থিম কাস্টমাইজেশন একসাথে লিখলাম, যেটা বা হচ্ছে ইম্পোর্ট থিম, এরকম একটা দিতে পারি। বা লিখতে পারি যে ইনস্টল ওয়ার্ডপ্রেস অ্যান্ড থিম, ওয়েবসাইট উইথ 5 থেকে 10 পেজ, $80, গোল্ডেন প্যাকেজ 175। কী কী দিবে এই জিনিসগুলো আপনারা এগুলো কেউ করেননি, সময় দিতে হবে ভাই, সময় দিতে হবে, দেন আপনি এখান থেকে একটা ফিডব্যাক পাবেন। আদারওয়াইজ আপনি হচ্ছে যতই কাজ শিখেন ভাই হবে না, ঠিক আছে, এটা সম্ভব না। এখন আপনাদের ব্যস্ততা নাকি আমি তো কিছুই বুঝি না। এভাবে করে সার্চ করে করে এভাবে গিগ বানাতে হবে। গিগ বানালে এই যে আপনি যখন একটা গিগের পিছনে সময় দিবেন, তার মানে কি আপনার এই গিগটা ফার্স্ট পেজে থাকার সম্ভাবনা আছে, কিন্তু আপনি কোনো সময় দিলেন না, আপনি হেন তেন করে শুধুমাত্র দিন পার করলেন, তাহলে তো হবে না ভাই। এটা না গেলে এটা মানে কি বলে, এগুলো করেন আপনাদের, এটাই কাজ আজকে। আসলে আমি সরি যে আসলে আমি চাইছিলাম যে অনেক কিছু শেখাইতে, অনেক কিছু করাইতে, বাট এটা হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে আপনারা কাজ শিখলেন, বাট কাজ শেখার পরে আসলে মার্কেট প্লেসে আপনারা করতে পারছেন না, তখন এটা আসলে বোধগম্য না, আমার কারোই বোধগম্য না। ক্লিয়ার? এখন তো আপনি ক্লাস করতে পারছেন 4 ঘন্টা, এখন তো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি আছি, সমস্যা নেই। আপনারা ডক তৈরি করেন, এভাবে করে ডক তৈরি করবেন, ডক তৈরি করে স্ক্রিন শেয়ার করবেন, শেষ। ঠিক আছে, এটা করেন, এটা করেন, সমস্যা নাই, এটা করেন। এই আমারটা একটু দেখেন, চ্যাট বক্সে দিচ্ছি। হ্যাঁ, হোয়াট ইউ উইল গেট ফ্রম দিস গিগ, এই যে জিনিসগুলো সুন্দর আছে, এই যে করছে ওয়াই চুজ মি, লাইফ টাইম সাপোর্ট। আচ্ছা, এখানে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে এইগুলাতে একটা হচ্ছে স্পেশাল যে সাইনগুলো আছে না, এই সাইনগুলো ইউজ করবেন, এনাফ। ঠিক আছে, জি স্যার। আই ক্যান কাস্টমাইজ ফুল ওয়ার্ডপ্রেস সাইট, ওকে। স্ট্যান্ডার্ডের এইটা, আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এটা করে রাখছেন, ঠিক আছে। এগুলো একটু করবেন, নিচের দিকে কী করছেন জানি না। আচ্ছা, যাই হোক, আই ক্যান ওয়ার্ক, এটি কি নোট, আই ক্যান কাস্টমাইজ ফুল ওয়ার্ডপ্রেস সাইট, এটা কি এক্সট্রা? ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। ওকে, জি ভাই, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। গিগ টাইটেল, এই যে I will install WordPress, set up WP theme and any customization. Any customization, এটা কি হলো? Set up theme, আচ্ছা, set up any WP theme customization, এটা লিখে দেন। Set up, এখানে set up any WP theme customization, ঠিক আছে, আপনি এভাবে লিখে দেন। any customization বিষয়টা কেমন দেখায় দেখেন, একটু দেখাই, হ্যাঁ দেখেন। ওটা তো যায় না ভাই, হ্যাঁ ওটা যায়, এনি কাস্টমাইজেশন তো হয় না। হ্যাঁ দেখাই, আপনারা এইভাবে একটু দেখেন ভাই, এইভাবে দেখেন। আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেস সেটআপ, ডুপ্লিকেট থিম এবং কোনো স্বনির্ধারণ ইনস্টল করব। আচ্ছা, আমি এটা বাদ দিই, এটা হচ্ছে এনি কাস্টমাইজেশন মানে কি সেটা একটু দেখে আসি। কোনো কাস্টমাইজেশন, এনি কাস্টমাইজেশন, আমার এখানে গ্রামারলি সেট করা নাই, ঠিক আছে। তো আপনারা গ্রামারলিটা অ্যাড করে নেবেন, গ্রামারলি অ্যাড করে নেবেন। আর ওখানে হচ্ছে যে আপনার কই আপনি শেয়ার করলেন এইটা, হ্যাঁ, এখানে হচ্ছে আপনি জাস্ট লিখবেন আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস অ্যান্ড সেট আপ ওয়ার্ডপ্রেস, ইনস্টল কি করছেন ওয়ার্ডপ্রেস অ্যান্ড সেট আপ এনি WP থিম কাস্টমাইজেশন। জি ভাইয়া, এটা দিলে ভালো হবে। ভালো হবে না? যে আপনারা ঘুরলে ফিরলে তো আপনি একটা আইডিয়া পাবেন। আপনি যদি না করেন ভাই, তাহলে আইডিয়া পাবেন না, বলেন? ঠিক আছে, এই যে এটা করে দেখাইছি বিধায় আপনার কাছে কিন্তু দারুণ একটা সমাধান চলে আসছে। হ্যাঁ,
আচ্ছা, এখন জি বিষয় ভাইয়া। হচ্ছে যে যারা নতুন আছেন ওনাদেরকে আমি তেমন একটা এখন প্রেসারে রাখছি না, তবে প্রেসারে রাখবো শনিবার থেকে ওনারা প্রেসারে থাকবেন আর কি। আজকে আমি হচ্ছে বুস্ট আপটা দেখাই দিব, আপনারা পেজ। প্রবলেম না ভাই, কালকে গিগ দেখবেন, গিগের ডক দেখবেন, সমস্যা নাই, রেডি করে দিব। হ্যাঁ ঠিক আছে, যে আপনারা সরি, কালকে তো ক্লাস হবে না, শুক্রবার, সমস্যা নাই। আর শনিবার আপনাকে ইয়ে দেবেন। হ্যাঁ, সমস্যা। করতে হবে ভাই, করতে হবে, না করলে দেখেন এই যে এই জিনিসটা উনি আমার কাছ থেকে দেখাই নিল বা অন্যরাও দেখলো, ঠিক আছে? এই জিনিসগুলো মানে মূলত এইভাবে করে তৈরি করতে হবে, গিগ বানায় রাখতে হবে। আপনি গিগ বানায় রাখবেন এবং হচ্ছে যে আপনার ওখানে কি বলে স্টে করতে হবে, তাহলে দেখবেন এখান থেকে একটা রেজাল্ট পাচ্ছেন, বুঝছেন? একটু ভাই কষ্ট করেন, তাহলে দেখেন কি করবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনার প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি শুধুমাত্র লাইনেই আছেন, আপনার কেউ একটা নক দিচ্ছে না, কিন্তু তারপর থেকে এমন একটা সময় আসবে যখন দেখছেন যে আপনি কাজ করে শেষ করতে পারবেন না। কিন্তু আমরা এই টাইমটাই স্পেন্ড করতে পারি না, যে প্রথম 2 সপ্তাহ বা প্রথম 3 সপ্তাহ আমরা আসলে স্পেন্ড করতে পারি না। এটা হচ্ছে মেইন। আপনি বায়ার রিকোয়েস্ট দেন, আপনি যখন 7টা আপনার গিগ থাকবে, আপনাকে কি বলে ফাইবারই তো হচ্ছে আপনার পেজে বায়ারকে নিয়ে আসবে, বুঝেননি? জি ভাইয়া, বুঝতে পারছি। স্যার হ্যাঁ, আমারই তো স্যার এরকম হয়েছে 2-3 দিন ধরে স্যার। ওই পিএইচপির কাজ পাই না, সেরকম পিএইচপির কাজ দিয়ে মানে বুক হয়ে আছে। আমি কাক দিয়ে করাবো স্যার, সেরকম ইয়ে পাচ্ছি না। হ্যাঁ দিয়ে দিয়ে সব তারপরে কি দুইটা হলো? না করে দিই। হ্যাঁ দুইটা ওই যে স্যার গতকাল একটা দেখালাম না স্যার, ওই প্রজেক্টটা যে আপনি বললেন যে হ্যাঁ, $50 কথা, ওটা নিয়েছেন কোত্থেকে? ওটা ওইটা নিয়েছেন ওটা কোত্থেকে নিয়েছেন? ওইটা ফাইবার? ওইটা টেলিগ্রাম একটা ইয়ে থেকে না, আচ্ছা টেলিগ্রাম এর বড় ভাইরা দেয়, ওরা কাজ টাজ দেয়। তো ওকে নিষেধ করেছি, ওটা পারবো না। আমি জাস্ট ওই প্রজেক্টে হাত দিয়ে দেখি মানে মেলা ভেজাল আছে, করি নিয়ে জন্য। ভেজাল আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর সবার হচ্ছে ডোমেইন নেমটা দিয়ে দেন। হ্যাঁ, কারণ হচ্ছে হ্যাঁ বলেন বলেন। স্যার আমার বিরতি দরকার স্যার, একটু অসুস্থ। শাহরিয়ার হোসেন, ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। আমি হ্যাঁ একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলেন বলেন বলেন। বলছিলাম যে আপনার যে ওয়েবসাইটের যে আমরা ইয়ে দিচ্ছি, ডোমেন নিচ্ছি, হ্যাঁ এটা এবং হচ্ছে আমাদের যে কোনো মার্কেট প্লেসে যে নামটা থাকবে, ইভেন সোশ্যাল মিডিয়াতে যে নামগুলো থাকবে, হ্যাঁ 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 এগুলো কি সেম একটা ব্র্যান্ড কিংবা হচ্ছে সেম নাম ইউজ কন্টিনিউ করলে ভালো হয় না? হ্যাঁ, যেমন দেখেন আমি একটা জিনিস দেখাই, আমার স্ক্রিন দেখতে যেহেতু পাচ্ছেন না? আমার স্ক্রিন দেখতে somehow পাচ্ছেন? আমাকে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেমন দেখেন আমি শুধুমাত্র আমার এই নামটা দিয়ে যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিব, ঠিক আছে? যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিলে এটা তো বিজ্ঞাপন, বিজ্ঞাপন তো আসলে আমার উপরে থাকবে না, তাই না? এটা যেহেতু বিজ্ঞাপন, এই যে এখানে কিন্তু এই upwork.com জি কিন্তু ভাই। টাকা দিয়ে হচ্ছে তার হচ্ছে র্যাঙ্কে রাখছে, কিন্তু আমি যখন ফ্রিল্যান্সার তৌকিল লিখছি তখন এটার পরে কিন্তু এই যে আমার ইউটিউব চলে আসছে, youtube.com, এই যে ঠিক আছে, এটাতে আমি ক্লিক করে দেখেন নেক্সট ট্যাবে নিয়ে গেলাম, নেক্সট ট্যাবে নিয়ে গেলাম, আমার ফেসবুকে নিয়ে যাবে, সরি ইউটিউবে নিয়ে যাবে। জি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা এই হচ্ছে দেখছেন আমার ইউটিউবে নিয়ে যাচ্ছে। যেহেতু আমরা ফ্রেশার, হ্যাঁ এটা দেখছি, যেহেতু আমরা ফ্রেশার ফার্স্ট টাইম, তো আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমার যেমন আমার নামটা সার্চ দিলেই আমাকে হচ্ছে ফেসবুক, টুইটার, ইভেন মানে যে গুগলকে পরিচিত করা, গুগলের কাছে পরিচিত হওয়া, হ্যাঁ যে আমার নামটা সার্চ দিলে যেন কেউ পাই। সো আমি এখন চাচ্ছিলাম যে একটা ব্র্যান্ড নেম প্রোভাইড করতে। তো প্রত্যেক জায়গাতে কি এডিট করে চেঞ্জ করে দিব আবার, নাকি সমস্যা হবে গুগলের কাছে পরিচিত হতে আবার হ্যাঁ হারাই হ্যাঁ যাবো? হ্যাঁ হ্যাঁ, আপনার র্যাঙ্ক নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ এটাই, যেমন এখন আমার আফজাল হোসেন জয় কেউ সার্চ দিলেই, হুম গুগলে সার্চ দিলেই যে কোনো একটা লিংক পাবে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন অথবা হচ্ছে ইনস্টাগ্রাম, হুম এগুলো একটা পাবে। পাবে, তাই না? বাট যখন এখন চেঞ্জ করবো, এই জন্য কনফিউজড আমি। এই জন্য আপনাকে আমি সাজেস্ট করলাম, ওই যে যখন ডোমেইন কেনার কথা বললেন, আমি কিন্তু লিখলাম হচ্ছে afzalhossenjoy.com। হ্যাঁ প্রথমে অনেক কিছু লিখছিলাম, হুম, afzal.com এরকম। তো এটাই প্রোভাইড করলাম যে যেহেতু খুঁজে পাবে, নাহলে তো, কারণ মানুষের মনে কিন্তু এরকমই প্রশ্ন জাগে যে ওনার তো ওই আইডিটা ছিল, হ্যাঁ দেখি এই নামে ওনার ওয়েবসাইট আছে, এই নামে এরকমই খোঁজ করে আর কি গুগলে। অনেক কথা বললাম ভাই, ওকে কন্টিনিউ হ্যাঁ করেন। হ্যাঁ, আপনি এইভাবে করতে পারেন যে হচ্ছে যে আপনার ওই নামটা আপনি ইউজ করতে পারবেন, ওইটা আপনার ব্র্যান্ডিং নেম হিসেবে কাজ করাইতে পারেন। Okay. তাহলে ভাই আমাদের ডোমেইন কবে ডোমেইন বুঝিনি? দিচ্ছেন? ডোমেইন তো কিনে দিতে চেয়েছিলেন আমার।
আর শাহরিয়ার হোসেন, হ্যাঁ কিনে দেবো, ডোমেন কিনে দেবো, সমস্যা নাই, ডোমেন কিনে দেবো। আপনার ডোমেন নামটা লেখেন, এখানে লেখেন, আমি লিস্ট করতেছি। আপনার আপনার ডোমেনের নাম লেখেন, আপনি কি নামে ডোমেন নেবেন। আচ্ছা আচ্ছা দিয়ে ঠিক আছে আপনার কিনেন। আচ্ছা, আমার যেটা ইয়া ছিল সেটা হচ্ছে যে আমার ইয়া থেকে তরফ থেকে যেটা সেরা 5 জন হবে সেই 5 জনকে আমি ফ্রি দিব, এক নাম্বার। আর যারা হচ্ছে যে just ওই সেরা 5 জনের মধ্যে থাকতে পারবে না, হয়তো বা তাদের কিছুটা খরচ হবে, হয়তো বা সেটা সর্বোচ্চ হলে 200 টাকা মতো খরচ হতে পারে সর্বোচ্চ। ঠিক আছে? স্যার নামগুলো বলেন স্যার, খুবই এক্সাইটেড। হ্যাঁ, খুবই এক্সাইটেড। ওটা পরীক্ষা নামগুলো হবে, বলেন পরীক্ষা স্যার। হবে, পরীক্ষা হবে, পরীক্ষা নিব তারপরে। কবে স্যার পরীক্ষা? পরীক্ষা নেব শনিবারে, পরীক্ষা নেব, ইয়া কি বলে, শনিবারে বলছি। ডোমেন তো আজকেই কিনবো। হ্যাঁ, এটা ডোমেন কেনার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার ওখানে ডলার, মানে বিষয়টা হচ্ছে কোডেডিতে ব্যালেন্স লোড করে রাখার কোনো অপশন নাই, এটা হচ্ছে মেইন সমস্যা, বুঝতে পারছেন? স্যার হ্যাঁ, আমি একটা লিংক দিচ্ছি স্যার, আপনি একটু আপনার তো এখন ক্লাস ক্লাস তো হয়ে গেছে আমি ফাইবার ইয়ারে নাকি? না না, ফাইবারে সবার যে গিগ টিক রিচার্জ করতে দেবো এখন, আমার গিগ লাগবে। কারণ হচ্ছে যে কালকে, বিশ্বাস করবেন না, কালকে হচ্ছে আমাকে অফিস থেকে ফোন দিয়েছে হলো 12টায়, আমার সাথে তার কথা বলছে 1 ঘন্টা, আমি 1টার দিকে আমার ইয়া শেষ করছি, আমার সাথে কথা বলছে 53 মিনিট। ঠিক আছে? তো চাপে ভাই আমি আছি, তো আমি আসলে কেন চাপে থাকবো, আমার তো এটা প্রয়োজন নাই, তাই না? আমার তো প্রয়োজন নাই যে আমাকে চাপে থাকতে হবে, এটা তো প্রয়োজন নাই। কি লিখলো বিট, কি ভাই হাসান ভাই কি দিলেন এটা? স্যার এটা হলো স্যার, আমাকে মানে একটু বাংলাদেশের একটা ওয়েব একটু হোস্টিং সার্ভার, বলবেন? দেখেন 900 টাকা স্যার 10 জিবি হোস্টিং, তারপর .com ডোমেন ফ্রি। কারো যদি লাগে তাই সেই জন্য দিলাম, যে ওই ভাইয়ের মতো যেন আমার লস না করে 1700 টাকা দিয়ে, এই জন্য। আচ্ছা, এখানে আপনি এই জিনিসটা আর দেখছেন এদের তাই তো? হোস্টিং সার্ভারও খুবই ভালো। আচ্ছা দেখেন, আমি বলি জি স্যার। আপনাকে, এখানে হচ্ছে যে কত টাকায় বলে, 900 টাকায় না? আমি যদি হোস্টিং এ স্যার। যাই, শেয়ার হোস্টিং তো আমরা ইউজ করি, দেখেন শেয়ার হোস্টিং এ গেলে আমি যদি ইয়ারলি যাই, এই যে ফোন দিয়েছে ক্লায়েন্ট। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, সাইড রেডি হচ্ছে, কালকে হচ্ছে নেম জিপে ঢুকে একটু সমস্যা হচ্ছিল, ডোমেন কিনতে পারছিলাম না, আমি ডোমেন কিনে দিচ্ছি, বা আপনি ঢোকেন, ঢুকে ডোমেন কিনে ডলার লোড দিয়ে দিয়েছি তো আমি এটাতে। হ্যাঁ, আর আপনাকে ওই যে লিঙ্ক দিলাম, ওই লিঙ্কের সাইটটা দেখেন ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, 1 নাম্বার। আর আপনি ওটা একটু ডোমেন কিনে দেন, আমি ক্লাসে আছি তো, আপনার এই সাইটটাও দেখেন। আর ওই শুনেন ভাই, এক কাজ করেন, আমি আপনাকে কেন বলছি সেটা হচ্ছে যে আপনি ওই আপনার নেম চিপে ঢোকেন, নেম চিপে ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিন, ঠিক আছে? এতে করে ডোমেনও কিনা হয়ে গেল, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল, আর হোস্টিংয়ে অ্যাড করে দিন শুধু, সমস্যা কি? হোস্টিংয়ে অ্যাড করে দিলে আমি ওই ফাইল আপ দিয়ে দিচ্ছি, বুঝলেন নি? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, হোস্টিং আপনি হচ্ছে ওই হোস্টিং অ্যাড করে দেন, সমস্যা নেই, মানে হোস্টিং অ্যাড করে দেন, আর আপনার নেম চিপের হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নেন, এটা বেটার হবে, ঠিক আছে? না 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 ভাই, আপনি আর আমি একই হইলাম, ঠিক আছে, কিন্তু আমি যার কাছ থেকে ডলারটা লোড করাইছি উনি তো আর একই না, বুঝেননি? হ্যাঁ, তোর কাছে পাসওয়ার্ড না দিলে তো ডলার কেমনে লোড দিবে, আমার কাছে পেপার নাই তো এখন। উনি ফোনে কাজ করে, সমস্যা নাই, না হলে হচ্ছে যে আপনি ওই ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি ডোমেনটা কিনে রাখেন, সমস্যা নাই, যার ডোমেন কিনে রেখে হোস্টিং এর সঙ্গে অ্যাড করে দেন, আমি হোস্টিং এর ফাইল আপলোড করে দিচ্ছি। আচ্ছা, সরি ভাই। হ্যাঁ, লেখেন, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি ওইটা পাচ্ছি হয়তো কয় ডলার, আমরা গোডাডি থেকে আমরা নিচ্ছি হচ্ছে একটা ডোমেন নিচ্ছি $1, তাই তো? আচ্ছা, এই হোস্টিংটা দেখেন, এবার হোস্টিং এর সিস্টেম এটা দিবে কি এসএসডি, এবং এটা ভাই ইন্টারন্যাশনাল, এগুলো হচ্ছে যে আপনার যদি 24 আওয়ার্স। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, এটা কি সাইজ হবে, ডাইনামিক না স্ট্যাটিক? এপিআই সহ ফেসবুক অটো কমেন্ট করবে, তাই তো?
আচ্ছা ঠিক আছে, আপনি একটা পেজ দেন, ডেমো দেন, আমি একটু দেখে দিচ্ছি। হাসান ভাই আছেন? হ্যাঁ স্যার আছি। ফেসবুক অটো কমেন্টিং সাইট লাগবে, বুঝছেন? ও ভাই আমাকে হচ্ছে ইয়া দিয়ে দিবে, জিনিস দিয়ে দিবে, আপনাকে পিকচার স্যার ডেমোটা দেন, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি আছেন বলে হচ্ছে আমি আর ওই যে এক সপ্তাহ সময় নিচ্ছিলাম, ওই কাজের জন্য এক সপ্তাহ সময় নিচ্ছিলাম যে আস্তে আস্তে করবো, তো আপনি জাস্ট খুব ফাস্ট কাজ করছেন। যাই হোক, ওইটা টপিক বাদ, এখন দেখেন স্যার টপিক। ওইটা স্যার আমার 1 ঘন্টা কাজ করলেই এনাফ, আপনি যতটুকু রিকোয়ারমেন্ট দিয়েছেন। তাই না? আচ্ছা ঠিক আছে, দেখেন ক্লাস শেষে ওটা করে দিব। হ্যাঁ আচ্ছা দেখেন, এখানে আমরা দেখেন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এখানে আমার লাগবে কত, ইয়ারলি লাগবে কত, টু পে 22-44, সেটা হিসাব করেন। আমরা এই ইয়ারে যাব না ভাই, আমার হোস্টিংটা চেঞ্জ করে ফেলবো। আমার এই হোস্টিংয়ে যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে পরে আবার দিব, সমস্যা কি? আর ঠিক আছে, সমস্যা নাই। আমার এখানে লাগছে কত, $57 বা $60। $60 হিসাব করেন, যদি 60-80 হয় 6-48, 5,000 টাকা লাগবে। এখানে আনলিমিটেড ওয়েবসাইট আমি ইউজ করতে পারবো। বা যদি 5,000 টাকা লাগে, তাহলে আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা যদি এটাকে 10 জন মিলেও যদি নিই, তাহলে প্রত্যেক জনের ভাগে আসছে কত করে, 500 টাকা করে আসছে। এটা কিন্তু হাইস্ট, রেগুলার প্রাইস কিন্তু এইটা, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই বলেন। স্যার কিছুক্ষণ আগে একটা কথা বললেন না, ডায়নামাইক আর স্ট্যাটিক, ডাইনামিক এই দুটোর আর মধ্যে স্ট্যাটিক। পার্থক্য? স্ট্যাটিক হচ্ছে জি যে স্যার। আমরা শুধুমাত্র যেটা দেখতে পাই, কিন্তু ব্যাকএন্ডের কোনো কাজ ইউজার বা ট্রাফিক করতে পারে না। লাইক দ্যাট নিউজ পোর্টাল, নিউজ পোর্টালে শুধুমাত্র আমরা নিউজ পড়তে পারি, কিন্তু ব্যাকএন্ডের কোনো কাজে আমরা যেতে পারি না। বা আমাদের ওখানে জি স্যার। নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ল্ড থাকে না, বা নির্দিষ্ট কোনো একটা পেজ থাকে না। কিন্তু আমরা যখন ফেসবুক ইউজ করি, ফেসবুকে হচ্ছে কি, ফেসবুকে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা সেটা ব্যাকএন্ডে কাজ করতে পারি। ব্যাকএন্ডে কাজ করা বলতে এটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা ফেসবুক একটা অ্যাকাউন্ট, একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা জি একটা স্যার। কাজ করছি। সহজ কথায় যে ওয়েবসাইটের সাথে ডাটাবেজের কোনো সম্পর্ক নাই তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, এবং যে ওয়েবসাইটের সাথে ডাটাবেজের সম্পর্ক আছে বা লিঙ্ক আপ করা আছে তাকে বলা হয় কি, ডাইনামিক ওয়েবসাইট। এমন প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করছি এগুলো তো আমরা ইয়ার কাজ করি, তাই না? ব্যাকএন্ডে কাজ করি। এই ব্যাকএন্ডে আসলে এটা ওইভাবে ধরে না, শুধুমাত্র আমরা একটা হোস্ট করার জন্য শুধুমাত্র একটা ডাটাবেস তৈরি করি, এই আর কি। আচ্ছা এখন হিসাবটা দেখেন, আমি বলি এটা রেগুলার প্রাইস। আমরা যদি 10 জন মিলে নিই, তাহলে দেখা যাচ্ছে প্রতি মাসে 500 টাকা করে লাগবে, সরি প্রতি বছরে 500 টাকা করে লাগবে, ঠিক আছে? আচ্ছা নিলাম না, আমরা 3 জন মিলে নিলাম, তাহলে আমার এটাতে লাগবে $33, ঠিক আছে? তাহলে 33কে আপনি ভাগ দেন 3-2400, তাহলে এখানে লাগবে 3টা, যেহেতু ওয়েবসাইট ইউজ করতে পারবো, তাহলে 800। তো যেখানে আমার 2400, এখানে $17 কথা বাদ দিলাম। আর আমার এখন আমি বলি এই অফারটা যাচ্ছে সেটা হচ্ছে $22 বা $20 ধরি, 1800, 1900, ধরেন 1900 টাকার মতো। 1900 টাকায় আপনি আনলিমিটেড পাচ্ছেন। আমরা যদি হচ্ছে 20 জন থাকি এখানে, তো প্রত্যেকে যদি আমরা 100 টাকা করে দিই, আমরা এই জিনিসটা পেয়ে যাব। এবং এটা যখন কিনবো তারপরে এটার বিজনেস আছে, এর আগে আমি বিজনেস প্ল্যান শেয়ার করবো না। বা যখন আপনারা ডোমেন নেবেন তখন আমি এটা হিসাবে ইয়া করব, ঠিক আছে? আচ্ছা তখন কি হচ্ছে দেখেন, এখানে হচ্ছে ফ্রি সিডিএন দিচ্ছে, ডোমেন নেম দিচ্ছে, অটো ব্যাকআপ দিচ্ছে। আমাদের হোস্টিং এর অটো ব্যাকআপ দিবে। অটো ব্যাকআপ মানে বোঝেন? স্যার আমার একটা হেল্প লাগতো স্যার। বলেন। স্যার একটা মেসেজ দিচ্ছি স্যার, মেসেজটা দেখে একটু বলতে পারবেন স্যার কি বোঝাচ্ছে স্যার? আচ্ছা আচ্ছা, এটা কিসের মেসেজ ভাই? ফাইবার? জি স্যার, এটা ফাইবারের স্যার আই মেসেজ ওয়ান্ট এ দিচ্ছি স্যার। ওয়েবসাইট লাইক দিস, আই মিন এ। স্যার আলাদা আলাদা প্ল্যান দিবেন? কোনটার জন্য ভাই? ওই যে ওইটার জন্য স্যার, যেটা বললেন আলাদা সি প্যানেল না একটার মধ্যে থাকবে? আচ্ছা থামেন, আমি ওটা ইয়া করছি, থামেন ওটা আলোচনা করছি। হ্যাঁ যদি ওরকম হয় তাহলে দেখা যাচ্ছে প্রত্যেককে ওরকম করে সি প্যানেল ভাগ করে দেব। ওইটা তো মনে হয় রিসেলারের ক্ষেত্রে হবে। আমি কি এখান থেকে এইটা নিয়ে কি আমি ভাগ করে দিতে পারবো? না স্যার সম্ভবত পারবেন না, এটা একজন আর ইয়ে। হ্যাঁ একজনেরই অ্যাক্সেস পাবেন। আচ্ছা আমি ওনার মেসেজগুলো দেখি কি বলছে। আই ওয়ান্ট এ ওয়েবসাইট লাইক দিস, আমি একটা ওয়েবসাইট চাই লাইক দিস, আই মিন এ ওয়েব অ্যাপ্লিকেশন ফন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ফন্ট অ্যান্ড ডিজাইন শুড লাইক এইটার মতো চাচ্ছে। 2 নাম্বার ওপেন টেবিল ফাংশনালি, তার হচ্ছে যে টেবিল ফাংশনাল থাকতে হবে। রেস্টুরেন্ট টেবিল সিলেকশন শুড বি লাইক। আচ্ছা এই যে ভিডিওগুলো দিয়ে দিয়েছে ভাই, ভিডিওগুলো চেক করে দেখেন না কি বলছে। মানে ওনার একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে? আচ্ছা স্যার ভিডিওতে স্যার শুধু ভিডিও করে দিয়েছে স্যার, কোনো স্যার ই নাই স্যার, ভয়েস নাই স্যার। ভয়েস থাকা লাগবে। আচ্ছা দেখেন
উনি বলছে যে উনি বোঝাতে চাচ্ছে এ ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড ডিজাইন শুড বি লাইক ফ্রন্ট এন্ডের ডিজাইনটা এরকম হবে, ফ্রন্ট এন্ডের ডিজাইনটা এরকম হবে। ওরা সম্ভব স্যার? সম্ভব? হ্যাঁ। এটা কে দিছে স্যার এটা? এই যে এইটা হবে ডিজাইন, ফ্রন্ট এন্ডের ডিজাইন হবে এইটা। এটা পুরাটা রেসপন্সিভ না বা পুরাটা ভাঙচুর মনে হচ্ছে। হ্যাঁ এরকম দিবে, হ্যাঁ সমস্যা নাই, এরকম করে দিতে পারবেন, সমস্যা নাই। 1 ঘন্টার কাজ। সম্ভব তো। এই তো স্যার এখানে কি পিএসপি লাগবে? আরে না না, পিএইচপি এখানে পিএইচপি লাগবে কেন? ওয়ার্ডপ্রেস দিয়েই করতে পারবেন। হ্যাঁ এক্সট্রা থিম দিয়ে পরের করা মেসেজগুলো যাবে। স্যার দেখেন স্যার। আচ্ছা স্যার একটা জিনিস কি স্যার স্যার, টেবিল মানে একটা থিমের ফাংশনালে হ্যাঁ, ওটা কি মানে বলতেছে? ওশান ডব্লিউপি থিম দিয়ে কাজ করাটাই হ্যাঁ বেটার করেন মনে করেন হচ্ছে। করেন। এই শাহাবুদ্দিন ভাই 22 জন আছে, একটা পিকটা নেন না ভাই। আচ্ছা এটা চাইছে। জি স্যার নিশ্চিত স্যার। আচ্ছা এবার হচ্ছে ওপেন টেবিল ফাংশনালি। আচ্ছা টেবিলের ফাংশনালিটা কেমন হবে দেখেন। মানে উনি চাচ্ছে যে ওইটার মধ্যে টেবিল সিস্টেমের একটা কিছু করতে যাচ্ছে মেবি, দেখি থামেন। এই যে এই জিনিসগুলা অ্যাড করাতে চাচ্ছে মেবি, ওটার সাথে ওনার সাথে আলোচনা করে বলা যাবে। লোকেশন টেবিল ফাংশনালি, এটা তো একেবারে ইজি। স্যার এটা তো স্যার উপরের ফাংশনটা বোঝাচ্ছে স্যার, টেবিল ফাংশনালি। স্যার স্যার এটুকু কি স্যার? হ্যাঁ ওকে। আচ্ছা ওনার ভিডিওটা স্যার এটা কাস্টম পোস্ট টাইপ দিয়ে করা হয়েছে। কি কাস্টম পোস্ট টাইপ। এটা ওনারটা ধরে সেট করতে হবে, ঠিক আছে? এত তারিখে কি পোস্ট করা হয়েছে বা কি রকম না 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 না, হ্যাঁ এটা না, বিষয়টা হচ্ছে যে উনি হচ্ছে যে টেবিল কি বলে ফাইন্ড ইউর টেবিল ফর এনি অকেশন। এখানে টেবিল বলতে বোঝাচ্ছে যে উনি কবে এটা বুক দিবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। ওই যে আমরা বুক দিই না, যেমন 2 জুলাই না, আমি দেখা যাচ্ছে স্যার যে বুঝিনি, একটু ভালো করে বোঝান তো। আচ্ছা এটার মানে হচ্ছে যে আমরা হচ্ছে এই যে টেবিল ফাইন্ড ইউর টেবিল, এই ফাইন্ড ইউর টেবিল মানে বোঝাচ্ছে যে এটা আমার রেস্টুরেন্ট, তুমি হচ্ছে আমাকে একটা জিনিস বুক করে রাখো, বুকিং দিয়ে রাখো। তো আমরা দরকার 16 তারিখে এতটার সময়। আচ্ছা কয়টা? 7টা না, আমি দিব 16 তারিখ হলো এই কয়টা? 10টা, ঠিক আছে? 20টা মানে 10টা না? আচ্ছা কয়জন পিপল যাবে আমার এখানে? আমরা ওখানে যাবো 10 জন, ঠিক আছে? লোকেশন রেস্টুরেন্টস আর হচ্ছে চাইনিজ। স্যার বুঝতে পারছি, স্যার বুঝতে বুঝতে পারছেন? এইটা যাচ্ছে, উনি এই জিনিসটা যাচ্ছে। তো এই জিনিসটা অ্যাড করে দেওয়া তো আহামরি কিছু না, তাই না? আচ্ছা এবার বুঝতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। কাজ তো ভাই সবাই করতে পারে, বাট সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কাজ কয়জন আসলে সেই রিকোয়ারমেন্টগুলো স্যার বুঝতে ওনাকে পারে। কি এই কাজটা কি দিছে নাকি বাইরে রিকোয়েস্ট আসছে? স্যার বাইরে রিকোয়েস্ট আসছে স্যার। বলেন ওনার বলেন, এটা কি আপনাকে তো মেসেজ দেয়নি তাই না? বায়ার রিকোয়েস্ট। জি স্যার বাইরে রিকোয়েস্ট স্যার। স্যার অ্যাপ্লাই একটু করে সহজ রাখেন, মনে হলো তাহলে তার জন্য স্যার দেখালাম স্যার। হ্যাঁ সমস্যা নেই, এটা করেন অ্যাপ্লাই করেন পারবেন, সমস্যা নেই। স্যার কত স্যার যদি স্যার টেস্ট করে স্যার কত হলে নেওয়া যায়? স্যার রেটটা কত হলে নেওয়া যায়? এটা কত হলে নেবেন? থামেন, আহামরি কিছু না, এইটাতে ওইটা সেট করে দিতে হবে, তাই না? ভিডিওটা দেখি একটু, থামেন, কোনটা ছিল ভিডিও? এটা জি স্যার। ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ইউজ করা যায়, মানে ভালো লাগবে। এই তো দেখছেন উনি কি ভেবে নিয়েছেন যে ব্যাকগ্রাউন্ড। দেখা যাচ্ছে যে এই ভিডিওটা পাশে রাখলাম, এক সাইডে একটা উইজেট নিয়ে ওর মধ্যে রাখলাম, বা হচ্ছে কি বলে উইজেট বলছি, একটা ফ্রেম নিয়ে ফ্রেমের মধ্যে রাখলাম বা ব্যাকগ্রাউন্ডে রাখলাম। মানে ওনার আসলে কাজের একটা ইয়ে আছে, অভিজ্ঞতা, সমস্যা নেই। এটা করেন, এটা কত দিবেন? $100 দিয়ে দেন। ওনার বাজেট বেশি হবে স্যার। বাজেট কত? ওনার বাজেট কত? 150 স্যার। ওনার বাজেটই তো 150, 100 দিলে সমস্যা জি স্যার। সমস্যা তাই না? ওকে স্যার। আচ্ছা আপনি 100 দিয়ে দেন, তাড়াতাড়ি খাটখাট করে কাজ করেন, আল্লাহর রহমতে কাছে চলে আসলে তো ভালোই, কোনো টেনশন নাই, তাই তো নাকি?
সমস্যা জি নেই, স্যার। হয়ে যাবে। শাহাবুদ্দিন ভাই হচ্ছে লেগে আছে বলে হচ্ছে, 2 দিন 3 দিনে হচ্ছে। দেখা যাচ্ছে যে কারো 7 দিন লাগতে পারে, কারো 10 দিন লাগতে পারে, কারো 15 দিন লাগতে পারে। এটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে ভাই, আপনাকে কাজ করতে হবে, কাজ শিখতে হবে, এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? তো আপনারা হচ্ছে এখন গিগ টিক করে তৈরি করেন, আমি হচ্ছে ব্রেকে যাব। ব্রেকে যেয়ে বুঝতে দেখেন যেটা বলছিলাম, এটার প্ল্যান আছে হচ্ছে কি বলে, শুনেন এখন বিষয় হচ্ছে যে কারো দেখা যাচ্ছে প্র্যাকটিস পারপাসে এটা তো যদি স্যার আলাদা আলাদা সি প্ল্যান দেয় তাহলে স্যার আমি নিব, তো স্যার আমি নিজের জন্য একটা নিতে চাচ্ছি স্যার। নিজের জন্য তাহলে যে আপনার অন্যগুলো নিতে হবে, যে কম দামের যেগুলো, একটা মানে 3টা সাইড একসাথে ইউজ করতে পারবেন এরকম। এখানে লাগবে হলো $17। দেখেন $17 আপনি আর স্যার পাচ্ছেন। বলেন এখানে তো 3 ওয়েবসাইট লেখা আছে, হ্যাঁ হ্যাঁ সাবডোমেইন তো আনলিমিটেড করতে পারবো, হ্যাঁ, রাইট? সাবডোমেন আনলিমিটেড করতে পারবেন, ওকে স্যার। আচ্ছা এখন দেখেন একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে এখানে কত ডলার, $17। আমি যদি 100 টাকা করে ডলার ধরি তাহলে কয় টাকা যায়, 1700 টাকা যায়। 3টা ডোমেন আপনি ভাগ করে নেন 3 জনে, এই হলো বিষয়। এখন এটাও আপনাদের উপর ডিপেন্ড করবে। এখন হচ্ছে যে আমি মূলত হচ্ছে 5টা ডোমেন আমি ফ্রি দিব, আর আমার হোস্টিং এটা অ্যাড করে দেব, 5টা ডোমেন আমার হোস্টিং অ্যাড করে দেব। আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস অনুসারে আপনারা পোর্টফোলিও বানাবেন বা আপনারা কি করবেন, এটা হচ্ছে বিষয়। আর আমি যদি হচ্ছে যে আপনারা যদি ওইভাবে হোস্টিং সবাই যদি নিতে চান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু খরচ হবে, যে খরচটা একেবারেই নগণ্য, ঠিক আছে? ওইভাবে করে করবেন আপনারা যদি চান মনে করেন। কারণ দেখা যাচ্ছে যে ওই প্রত্যেকের জন্য যে হোস্টিংয়ের প্রাইস আমি যদি সর্বনিম্ন প্রাইসে ধরি, তাহলে দেখা যাচ্ছে যে হিউজ একটা অ্যামাউন্ট, ঠিক আছে? তো ওইটা তো আসলে মানে কি বলে, বেয়ার করাটা টাফ ব্যাপার। ক্লিয়ার? বুঝতে পারছেন? আর আপনার ওয়েবসাইটে যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইটে আহামরি কিছু থাকবে না, জাস্ট হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে। আর বিজনেস প্ল্যানিংটা আসলে আমি এখন শেয়ার করতে চাচ্ছি না, এটা একটা বিজনেস প্ল্যান আছে, ঠিক আছে? তো এই বিজনেস প্ল্যানিংটা আমি এখন শেয়ার করতে চাচ্ছি না, কারণ আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করতে ভালোবাসি বা করিও। এবং এখানে সবচেয়ে বেশি হচ্ছে কম, মানে 61%, বাদ বাকিতে 50%, এদিকে 50%, সবচেয়ে কম, এই হলো বিষয়। আপনারাও যে গিগ টিক তৈরি করেন ওই বাদ, সেটা হচ্ছে যে আপনারা এখন লাইনে আছেন, আপনারা গিগ তৈরি করেন, আর আপনি ওটার বাজেট দেন, $100 বাজেট দিয়ে কাজ করেন ওইটার। কারণ আমি ভাই প্যারা নিতে পারবো না।